প্রেসিডেন্টকে তুলে নিয়ে গেছে বুদ্ধদেব মন্ডল। যা করার করা হচ্ছে। কালকে খড়গপুরে করেছিল, আপনার বিনপুরে করেছে, আমরা ব্যবস্থা নিয়েছি। পীযূষ পান্ডে নন্দীগ্রামেও 6 জন নেতাকে অ্যারেস্ট করার জন্য মমতার কথা আমরা ঢুকতে দিই। চণ্ডীপুর থেকে এই গণতন্ত্র রক্ষার ডাই লড়াইতে আমরা 1 ইঞ্চি জমি ছাড়ব পরিষ্কার। শুভেন্দু অধিকারী বাংলার কুরুক্ষেত্রে বললেন যে তৃণমূল চেষ্টা করছে বিভিন্নভাবে বুথ ক্যাপচার করার। কৌশিকবাবু, অভিযোগ এখনো পর্যন্ত এই কেন্দ্রীয় বাহিনী দিয়েও ভোটেও শুভেন্দু অধিকারী বললেন, কিন্তু এটাকে দিলীপ ঘোষ বললেন যে শান্তিপূর্ণভাবেই ভোট হচ্ছে, কোনো প্রবলেম নেই। দেখুন, আপনারা নিজেরাই বুঝতে পারছেন যে পরাজয় নিশ্চিত জেনে কাঁদুনি গাওয়া এখন থেকেই শুরু করেছে। 140 জন থানার ওসিকে বদল, 12 জন জেলা শাসককে বদল, 393 জন আধিকারিক বদল, 2,48,000 সেনাবাহিনী। সবাইকে বিনীত অনুরোধ করব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে, এরপর যা রেজাল্টটা হবে সবাই মিলে দয়া করে মেনে নেবেন। আমরাও এরপর আর কোনো অজুহাত কাজ করবে না। নির্বাচন হচ্ছে, এরপর আর কোনো অজুহাত কাজ করবে না। দেখুন, আমরা একটা জিনিস জানি, কলকাতার পাশ দিয়ে, কলকাতার কালীঘাটের পাশ দিয়ে একটা নালা যায়। সেই নালাটা কিন্তু আদতে নালা নয়, সেটা হচ্ছে আদিগঙ্গা, যা কলকাতার আবর্জনাকে বয়ে নিয়ে যায়। এই 2026-এর নির্বাচনটা, এটা আসলে এই কালীঘাটের যে টালি নালার যে আবর্জনা, সেইটাকে জোয়ার আনার একটা নির্বাচন। সেখানের আবর্জনাগুলো যা দীর্ঘ 15 বছর ধরে এই তৃণমূলের শাসনে শুধুমাত্র আবর্জনা না, দুর্গন্ধে পশ্চিমবঙ্গের পুরো বায়ুটাকে দূষিত করেছে, সেটাকে নষ্ট করা, সেটাকে পরিষ্কার করার নির্বাচন। শুভজিৎ, এবার যা নির্বাচন হচ্ছে প্রায় 1.25 ঘন্টা হলো, এই 1.25 ঘন্টা কিরকম ভাবে দেখছো? 21-24 তার থেকে অনেক আলাদা কিনা? না, এবারের ভোট তো অন্য নির্বাচনগুলোর থেকে অনেকখানি আলাদা। তার কারণ হচ্ছে, প্রথম কথা, আমরা জানি না, তোমাদের টিভির মধ্যে দিয়ে দেখছি ঠিকই, এটা আমাদের বলা উচিত বলে মনে হয়েছে যে অনেক বৈধ ভোটার কিন্তু ভোট দিতে পারছে না, যেটা অনেক ক্ষেত্রে আগের নির্বাচনে আমরা দেখিনি। হ্যাঁ, ঠিক যে অনেক অবৈধ জায়গায় যে ভোটার, তাদেরকে আমরা আটকাতে পারলাম একদিক থেকে, ঠিক। আর আরেক দিক থেকে অনেক লক্ষ লক্ষ বৈধ ভোটার, যারা বৈধ, তাদের কিন্তু বাদ দেওয়া হয়েছে। অনেকেই দাবি করছেন তারা বৈধ। না, দাবি করার বিষয় নয়, তারা বৈধ, এবং এই বৈধ ভোটাররা যাতে ভোট দিতে পারে তার জন্যই কিন্তু যারা ভোট দিতে পারছে তারা ভোট দেবে। আমার 2 নম্বর কথা, যেখানে দেখুন উঠে আসছে যে এই কি বলে তৃণমূল, বিজেপি, অমুক তমুক, মানুষ পছন্দের প্রার্থীকে ভোট দিক, কিন্তু সুষ্ঠুভাবে ভোট দিতে পারুক। এখন আগে থেকেই ঠিক করে নেওয়া উচিত নয় যে কে জিতবে। আমি বলবো আমরা জিতবো, অন্যরা বলবে তারা জিতবে, কিন্তু আমার কথা হচ্ছে যে মানুষকে এই ভরসা, এই আশ্বাস দেওয়ার প্রয়োজন আছে যে নিজের পছন্দের প্রার্থীকে ভোট দাও। নির্বাচন কমিশন, আমি শুরুতেই বলেছি, নির্বাচন কমিশন একটা এত বড় একটা ঘেরাটোপ, একটা এত বড় মেশিনারি নিয়ে এসছে, খুব ভালো কথা। এই মেশিনারি কতক্ষণ কাজে লাগে আমার এই নিয়ে সংশয় আছে। অতীতের নির্বাচনে আমি দেখেছি। কৌশিকের কাছে আসবো এই কারণে যে অবৈধ ভোটার বাদ গেছে, ছাপ্পা যাদের দেওয়া হতো অভিযোগ যে মৃত ভোটার, তাদের বাদ গেছে। কিন্তু অনেক মানুষ আছেন যারা দাবি করছেন তারা যোগ্য, কিন্তু তাদের নাম বাদ গেছে। কোথাও কি একটা মনে হচ্ছে যে ভোটাধিকার কেড়ে নেওয়া হলো বা এই ধরনের? এটা তো একটা অনেকখানি প্ল্যান ওয়েতেই শুরু হয়েছিল, যখন ইলেকশন কমিশনারকে রিক্রুট করা হয়েছিল 3 জনের প্যানেলে, একটা কনভলিউটেড ওয়েতে করা হয়েছিল। তখন থেকে একটা প্ল্যান চলছিল পশ্চিমবঙ্গে কিভাবে সংখ্যালঘুদের ভোটার অধিকারটা কেড়ে নেওয়া যায়, এটা ঘটনা। এবং বাস্তবে এটাও আমরা দেখলাম যে মমতা ব্যানার্জি, যিনি সিএ আটকাতে পারেননি, ওয়াকফ আটকাতে পারেননি, উনি বলেছিলেন এসআইআর হতে দেবো না, এটা উনি আটকাতে পারেননি। সুতরাং দুটো গভর্নমেন্টেরই দায় আছে, ওখান থেকে এটাকে প্ল্যান করা হয়েছিল এবং এখান থেকে এটাকে আটকানো যায়নি। বেশ কিছু সংখ্যক বৈধ ভোটার বাদ গেছেন, এবং আমরা যদি দেখাতে পারেন যে যেটা ইলেকশন কমিশন বলেছিল লাস্ট মোমেন্টে, কাল অবধি না পরশু অবধি যাদের নাম উঠবে তারা ভোট দিতে পারবেন, এরম যদি কোথাও হয়ে থাকে। আমরা যে খবর পেয়েছি 21 তারিখে 500-550 নাম উঠেছে, সেই সমুদ্র থেকে 1 চামচ সংখ্যাটা কোনো ফ্যাক্টরি নয় যে সংখ্যা 536। তো সেটা যদি একটাও যদি দেখানো যায় তাহলে অন্তত বুঝে যাবে যে এটা তো ডেফিনেটলি এটা একটা প্ল্যান ওয়েতে হয়েছে। এবং বহু স্পেশালি মুর্শিদাবাদ, মালদাতে যেটা হয়েছে, এটা এটাকে কাউন্টার করার জন্য। এবার ধরুন এই যে এত নাম বাদ গেছে, পরে যদি এর 60%-70% নামও উঠে যায়, তখন কি ইলেকশনটাকে অবৈধ বলা হবে? একদম। তখন এই লোকগুলো ভোট দিতে পারলে কি হলো? ভোট দিতে পারছেন না বলা হচ্ছে, পরের বার ভোট দেবে না, এই ভোটে তাহলে কি এই ভোটটা অবৈধ হয়ে যাবে? যেটা প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট কথা বললো, যে পরে যদি দেখা যায়, ধরো দেখা গেল 50 লাখ লোক বৈধ, এবার এই থেকে কম মার্জিনে হেরেছে, মার্জিনটা কম, তাহলে কি এই ভোটটা যারা জিতলো বা যারা হারলো, তখন কি হবে? আপনাদের মিডিয়া থেকে এই প্রশ্নটা রাখা উচিত। যাই
কোচবিহারে রয়েছেন আমাদের প্রতিনিধি দিনহাটা থেকে ইরন, এই যে চক দিয়ে ঘেরা টোপ করা, এই সমস্ত কিছু কিভাবে দেখছো? রাজনৈতিকভাবে রাজনৈতিক নেতৃবৃন্দ তারা কোথায় কোথায় আছেন, কি দেখা যাচ্ছে? অয়ন, তোমাকে যদি কোচবিহারের ছবিটা একটু তুলে ধরি, প্রত্যেকটা যে কটা বুথ সকাল থেকে আমরা ঘুরেছি সেটা দেখছি যে পুরোটাই কিন্তু কেন্দ্রীয় বাহিনী তাদের হাতে রয়েছে। যে বুথে আমরা রয়েছি আরও একটি বুথ, সেখানে কেন্দ্রীয় বাহিনীর যারা দায়িত্বে রয়েছেন তারা একদম মূল গেটে সেখান থেকেই পরিচয়পত্র এবং অবশ্যই ভোটার স্লিপ আছে কিনা সেটা চেক করছেন, তারপরেই তারা ভেতরে আসতে পারবেন ভোট দিতে। এটা প্রথম পার্ট। দ্বিতীয় পার্ট হচ্ছে এখানে আসার পর বিএলওদের ভূমিকা তোমাকে আগেও বলছিলাম খুব গুরুত্বপূর্ণ। তার দায়িত্ব রয়েছে প্রত্যেকের হাতে মোবাইল থাকলে সেই মোবাইল জমা, দেখো একজন এসছেন ব্যাগ আর মোবাইল নিয়ে, সেটাও কিন্তু জমা রেখে দেওয়া হচ্ছে এবং তার বিনিময়ে স্লিপ দেওয়া হচ্ছে। এবং দীর্ঘ লাইন রয়েছে দেখতেই পাচ্ছি, এবং কেন্দ্রীয় বাহিনী জওয়ান তারাও কিন্তু পুরোটাই মনিটরিং করছে। এখানে রাজ্য পুলিশের পক্ষ থেকে বা কোনো জায়গা থেকে নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী কেউ কোনো অঞ্চলে নেই। 100 মিটারের দাগ কিছু কিছু জায়গায় হয়তো বৃষ্টির কারণে মুছে গেছে, তবে প্রশাসনের পক্ষ থেকে কোথাও স্লথ হচ্ছে, ভোট কি ধীরে হচ্ছে, খুব সংক্ষেপে জানতে চাইবো। সেক্ষেত্রে প্রথম 1 ঘন্টায় লাইন দেখলে বুঝতে পারবে যে একটু হলেও স্লো হচ্ছে, কারণ না হলে এত দীর্ঘ লাইন হতো না। আবার এটাও ঠিক উৎসাহের সঙ্গে মানুষ সকাল সকাল এসে ভোট দিচ্ছেন। অবশ্যই উৎসাহের সঙ্গে ভোট দেওয়াই উচিত, ভোট উৎসবই হওয়া উচিত। দেবর্ষী বাবুর কাছে যাবো। হ্যাঁ বলুন, আমাকে ব্রেকে যেতে হবে। এই যে 1.5 ঘন্টা ভোট হলো, আপনি যদি দেখাতে পারেন গতবারের ভোট কিংবা গত পঞ্চায়েত ভোটে এই 1.5 ঘন্টা পরে কি ভায়োলেন্স হয়েছিল আর এবছর কি হয়নি, তাহলে পঞ্চায়েত ভোটের সঙ্গে কিংবা আগের অ্যাসেম্বলি ইলেকশনেও কি ভায়োলেন্স হয়েছিল 1.5 ঘন্টার মধ্যে? 2024-এ সেরকম ভায়োলেন্স হয় 1.5 ঘন্টার মধ্যে না, যে প্রশ্নটা একটু আমি কোচবিহারের কথা বলছি, সীমান্তবর্তী অঞ্চলে যে সংখ্যালঘু ভোট নিয়ে হচ্ছে, সেখানে ইম্প্যাক্ট কতটা পড়তে পারে? হ্যাঁ, যথেষ্ট পড়তে পারে। এই জন্য কোচবিহারে একটা ভালো সংখ্যক মাইনরিটি, রিলিজিয়াস মাইনরিটি ভোট আছে এবং দেখা গেছে যে মানে যেগুলো ডেড ভোটার, ডুপ্লিকেট ভোটার, সেগুলোর এলিমিনেশন নিয়ে কারুর কোনো প্রশ্ন থাকতে পারে না। কিন্তু এই অ্যাডজুডিকেশনের নাম করে যে 27,16,000 সামথিং যাদেরকে ভোট বৃত্তের বাইরে রাখা হলো, এবং তারপরে দেখা গেছে যে ট্রাইব্যুনালের মাধ্যমে যারা গেছে তাদের মধ্যে বেশিরভাগ, সিংহভাগই কিন্তু জেনুইন ভোটার হিসাবে তারা চলে এসছে ভোটার লিস্টের মধ্যে, হয়তো ইনক্লুড হতে পারেনি কি পেরেছে। কিন্তু প্রশ্নটা হচ্ছে যে যদিও রিপ্রেজেন্টেশন অফ পিপলস অ্যাক্টের 21 বলছে, একদম ক্যাটেগরিক্যালি বলছে যে লাস্ট যে পাবলিশ যে আপনার ভোটার লিস্ট, সেইটা কোনোভাবে এফেক্টেড হবে না, ইভেন ইফ দ্য রিভিশন রিমেইনস ইনকমপ্লিট। আমি আসবো, কারণ আমাকে একটু কমপ্লিট করতে দিন। ব্রেকে যাবো প্লিজ। এই ভোটে কতটা কি প্রভাব পড়বে এবং তারপরে অনেক ধরনের প্রশ্ন উঠতে পারে, সেই সব তো পরের ব্যাপার। কিন্তু আজকে এখনো পর্যন্ত শান্তিপূর্ণভাবেই ভোট হচ্ছে। একটা ছোট্ট ব্রেক।